বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মামলায় শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে নিজেদের লিখিত বক্তব্য জমা দিল রাজ্য সরকার। এই মামলার শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রেখেছে বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বিশেষ বেঞ্চে। এবার রাজ্যের পক্ষ থেকে আদালতে এমন কিছু তথ্য পেশ করা হয়েছে যা মামলার মোড় ঘুরিয়ে দিতে পারে। আদালতে কি জানালো রাজ্য? শুনানির সময় সুপ্রিম কোর্ট জানতে চেয়েছিল দেশের কোন কোন রাজ্যে ভোক্তা মূল্য সূচক বা সিপিআই মেনে ডিএ প্রদান করা হয় না। রাজ্যের আইনজীবী কপিল সিব্বল লিখিত বক্তব্যে জানিয়েছেন দেশের প্রায় 10টি রাজ্যে সিপিআই সূচক অনুযায়ী মহার্ঘ ভাতা দেওয়া হয় না। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই এই লিখিত বক্তব্য জমা দেওয়া হয়েছে। আদালতের পরবর্তী পদক্ষেপ কি? আদালতের নির্দেশ অনুযায়ী রাজ্য তাদের বক্তব্য জানানোর 1 সপ্তাহের মধ্যে অর্থাৎ 29শে সেপ্টেম্বরের মধ্যে মামলাকারী সরকারি কর্মীদের একাংশের আইনজীবী করুণানন্দী পাল্টা লিখিত জবাব দেবেন। এরপর আদালত সমস্ত নথি খতিয়ে দেখার পর চূড়ান্ত রায় ঘোষণা করবে। কবে আসবে চূড়ান্ত রায়? প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল দুর্গাপুজোর আগেই হয়তো মামলার রায় আসবে, কিন্তু পুরো প্রক্রিয়া শেষ হতে এবং ছুটির থাকায় সম্ভবত অক্টোবরে রায় বেরোনোর সম্ভাবনা নেই। তবে মনে করা হচ্ছে নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করা হতে পারে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত আদালতের পক্ষ থেকে কোনো নিশ্চিত খবর দেওয়া হয়নি।